নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাধারণভাবে ঘরোয়া মশলায় রান্না করা খাসির মাংসের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এই খাসির মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে। সেই নতুন আলুর আবার খোসাও ফেলিনি কিন্তু। খাসির মাংসের পরিমাণ হচ্ছে 700 গ্রাম। খাসির মাংস রান্নার জন্য মিডিয়াম সাইজের আলুকে দুভাগে ভাগ করে নিয়েছি। 700 গ্রাম খাসির মাংস রান্নার জন্য পরিমাণ মতো কিছু গোটা মশলা নিয়েছি। আর কি মশলা নিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখুন, নিয়েছি ধনে, জিরে, পোস্ত, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, লবঙ্গ, স্টার অ্যানিস ও জয়ত্রী। এই গোটা মশলাগুলো হালকা রোস্ট করে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপর খাসির মাংস রান্নায় ব্যবহার করব। চুলার ফ্লেম একদম লোতে রেখে একে একে গোটা মশলাগুলো ফ্রাইং প্যানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা রোস্ট করে নেব। মশলাগুলো হালকা রোস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যান থেকে অন্য একটি পাত্রে ঢেলে রেখে এই মশলা ঠান্ডা করে তারপর গ্রাইন্ড করে নেব। খাসির মাংস খুব দ্রুত রান্না করতে চাই, তাই বন্ধুরা প্রেসার কুকার ও কড়াই দুটোই ব্যবহার করেছি। তো প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা। সর্ষের তেলে ফোড়ন দিয়ে ফোড়ন হালকা নেড়ে চেড়ে দিতেই যখন সুন্দর সুবাস বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চুলার ফ্লেম মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে হালকা সোনালি কালার ধরতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আধা ভাজা পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা খাসির মাংস। এর মধ্যে এখন স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ দিচ্ছি, আর বাকি লবণটুকু ঝোলের মধ্যে ব্যবহার করব। আর দিচ্ছি বন্ধুরা পরিমাণ অনুসারে হলুদ গুঁড়ো।
এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তবে বন্ধুরা, এই ঢেকে কষানোকালীন সময়ে অন্তত 2-1 বার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে কষিয়ে নেব। আর কাজটি করব অফ ক্যামেরায়। খাসির মাংস কষানোকালীন সময় রোস্টেড গোটা মশলা গুঁড়ো করে নেব। খাসির মাংস প্রায় মিনিট 7 মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রোস্টেড গোটা মশলার গুঁড়ো। না বন্ধুরা, সব মশলার গুঁড়ো একসঙ্গে এই কষানো খাসির মাংসের মধ্যে ব্যবহার করব না, কিছুটা এখন ব্যবহার করছি আর বাকি মশলার গুঁড়ো পরবর্তীতে এই খাসির মাংস রান্নার মধ্যেই ব্যবহার করব। কষানো খাসির মাংসের সঙ্গে গুঁড়ো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট 3 সময় ধরে কষিয়ে নেব। গুঁড়ো মশলার সঙ্গে কষানো খাসির মাংস ভালোভাবে নেড়েচেড়ে আবারও প্রায় মিনিট 3 মতো সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের সঙ্গে কষানো খাসির মাংস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের লিড লাগিয়ে দেব এবং কমপক্ষে প্রেসার কুকারের 4টে হুইসেল পড়া পর্যন্ত রান্না করে নেব। বন্ধুরা, আজ হাতে মোবাইল রেখেই ভিডিও ধারণ করছি, তো সে কারণে প্রেসার কুকারের লিডটি আমি অফ ক্যামেরায় লাগিয়ে দিচ্ছি। এদিকে খাসির মাংস প্রেসার কুকারে রান্না হতে থাকুক, অন্যদিকে বন্ধুরা পাশের চুলায় খাসির মাংসের যে আলু ব্যবহার করব সেই আলু ভেজে নেব। তার জন্য চুলায় লো ফ্লেমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব। প্রেসার কুকারে 4টে হুইসেল পড়ার পর চুলা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে প্রেসার কুকারে রান্না করা খাসির মাংস এই ভাজা আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে রান্নার ফলে খাসির মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ও একই সঙ্গে আলু সেদ্ধ হবে, সে কারণে এই ঝোলের মধ্যে আবারও বেশ খানিকটা গরম জল অ্যাড করছি। এবার স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খাসির মাংসের ঝোল কমে এসেছে। তো এর থেকে বেশি ঝোল আর কমাবো না, যেহেতু এর মধ্যে আলু রয়েছে, তো আলু কিছুটা হলেও ঝোল টেনে নেয়, সে কারণেই বন্ধুরা এই ঝোলটুকুই আমি রাখবো। এখন এই খাসির মাংসের ঝোলের মধ্যে সেই যে গুঁড়ো মশলা রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিনিট খানেক রান্না করে নিয়ে তারপর চুলা বন্ধ করে দিয়ে 10 মিনিটের মতো সময় ধরে ঢেকে রাখবো।
গুঁড়ো মশলা দিয়ে মিনিট খানেক রান্না করার পর চুলা বন্ধ করে ঢেকে দিচ্ছি। মিনিট 10 পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে। তো এবার এই নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল অন্য একটি পাত্রে কড়াই থেকে তুলে নেব। নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। আমি সাদা ভাতের সঙ্গে এই নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল খেয়েছি। খুব ভালো হয়েছে বন্ধুরা, সত্যিকার অর্থে দুর্দান্ত টেস্ট হয়েছে। তবে রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতেও দুর্দান্ত হবে। যদি নতুন আলু দিয়ে খাসির মাংসের এই পাতলা ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব প্রত্যেকেই ঘরে তৈরি খাবার খেয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।